কৃষ্ণনগর পৌরসভার যেটা সিচুয়েশন, খুব ভালো প্রশ্ন। আমি খুব খুশি যে আপনারা এই প্রশ্নটাকে জিজ্ঞেস করলেন। আচ্ছা, কর্মী যখন কেউ চাকরিজীবী হয় তখন সে তৃণমূল কর্মী বা সিপিএম কর্মী বা কেউ হয় না, সে একটা পৌরসভার কর্মী হয় এবং সে, আমি মনে করি এটা পৌরসভার কর্মী। সেটাই প্রথম জিনিসটা। সেকেন্ড যেটা হয়েছিল যে কৃষ্ণনগর পৌরসভা, আপনারা, আমি কৃষ্ণনগর পৌরসভার বাসিন্দা নই, এখানে যারা ব্লকে থাকে তারা নয়, কিন্তু আপনাদের মধ্যে যারা আছেন মেজরিটি কৃষ্ণনগর পৌরসভায় বাস করেন। আপনারা বিগত কয়েকদিন থেকে, কয়েক মাস বছর থেকে দেখছেন যে পৌরসভার যেটা সার্ভিস, যেটা এক্সপেক্টেড লেভেল, সেটা হয়তো মানুষ পায়নি। সেটা নিয়ে অনেক সময়, এটা নিয়ে অনেক হয়েছে, লোকে প্রকাশ করেছে। এখন আমি কয়েকটা মেট্রিক্স আপনাদের কাছে প্রডিউস করছি, যে একটা পৌরসভার, আপনি আসবেন কি যাবেন ডিসাইড করুন প্লিজ। দরজাটা বন্ধ করে দিন, নয়তো যারা এসছে এসছে, যারা না আসছে আসছে, আর কাউকে আসতে হবে না। বন্ধ করে দিন প্লিজ দরজাটা। হ্যালো, কে আছে? দরজাটা বন্ধ করে দিন, যে এসছে এসছে, আসছে আসছে আসছে, বন্ধ করে দিন দরজাটা, ভেতরে লক করে দিন। আচ্ছা, প্রথমে আমাদের কয়েকটা জিনিস জেনে নিন। আমাদের যেটা পোস্ট, আমাদের একটা রেশনাল, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে আরবান ডেভেলপমেন্টের কয়েকটা মাপকাঠি আছে, সেই মাপকাঠি অনুসারে আমাদের রেশনালাইজেশনটা করতে হয়। তা ওয়ার্কফোর্স, যেটা যারা লোক কাজ করে, সেটার কম্পোজিশন এর একটা ব্যালেন্স দরকার হয়, যেটা পার্মানেন্ট, যেটা স্থায়ী কর্মচারী, এক হচ্ছে যেটা স্যানিটেশন, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মচারী, এবং থার্ড হচ্ছে যেটা কন্ট্রাকচুয়াল। সব জায়গায় যেরকম আপনারা দেখতে পাচ্ছেন যে পার্মানেন্টলি হয়তো কাজ হচ্ছে, আপনাকে কয়েকটা কন্ট্রাকচুয়াল রাখতেই হবে, না রেখে জায়গা নেই। আচ্ছা, এখন অ্যানুয়াল যেটা ফিসকাল সেভিং, যেটা আমাদের টাকা, যেটা আমাদের সেভ করতে হবে, সেটা রেশনালাইজেশন কন্টিনিউয়াসলি আপনাকে করিয়ে যেতে হবে। আপনারা জানেন যে এখন রাজ্য সরকার, শুধু আমাদের রাজ্য সরকার নয়, কেন্দ্র সরকার থেকে শুরু করে প্রত্যেকটা রাজ্যে পার্মানেন্ট এমপ্লয়ি, যাহাতে কোটার পেনশন এর, গ্র্যাচুইটি পেনশনে যেটা অনেক এক্সপেন্স হয় বলে, ওটাকে আমরা কন্ট্রাকচুয়াল, একটা একটা পার্ট কন্ট্রাকচুয়াল হয়ে থাকে। এটা আমাদেরও আছে। এখন যেটা আমাদের কি দরকার, যে এসেনশিয়াল সার্ভিস, যেটা স্যানিটেশন, যেটা ওয়াটার সাপ্লাই, যেটা অফিসের ফাংশন, কেউ এসে কোনো, আজকে কনসিডারি ডেথ সার্টিফিকেট, প্রপার্টি সার্টিফিকেট, প্রপার্টি ট্যাক্স, অফিস ফাংশন যাতে স্মুথলি চলে, কোনো এফেক্টেড না হয়, অতগুলো আমাদের কর্মচারী বা কর্ম স্ট্রেংথ আমাদের দরকার। নাও আমাদের যেটা মিউনিসিপ্যালিটিতে 25টা ওয়ার্ড আর 2 লক্ষ পপুলেশন, যেটা আমাদের একটা ক্যালকুলেশন আছে ইন্ডিসেসেস, কম্পোজিট ওয়েটেজ মডেল, সেটার মধ্যে আমরা কতগুলো ওয়ার্ড হয় তাকে 40% ওয়েটেজ দিই, পপুলেশনকে 35% ওয়েটেজ দিই, স্যানিটেশন আর কন্ট্রাকচুয়ালকে 15% ওয়েটেজ দিই, পার্মানেন্ট স্টাফ ডেফিসিট বা সারপ্লাসকে 10% ওয়েটেজ দিই। এই অঙ্কটা যদি আমরা কৃষ্ণনগরের ক্ষেত্রে করি, তাহলে কৃষ্ণনগরে আমাদের মিউনিসিপ্যালিটি অফ 25 ওয়ার্ডস এন্ড 2 লাখ পপুলেশন, আমাদের ম্যান পাওয়ার লেভেল অ্যাবাউট 900 থেকে 930 হচ্ছে অপটিমাম, যেটা আমাদের দরকার, যেটা মানে টাকা অপচয় হবে না এবং মানুষ যা যা দরকার সেটা পাবে। আমাদের কি অবস্থা হয়েছিল, আমাদের কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটিতে কি অবস্থা দাঁড়িয়েছিল, আমাদের টোটাল স্টাফ ছিল 1326 জন এখানে স্টাফ ছিল। তার মধ্যে পার্মানেন্ট স্টাফ ছিল 291 স্টাফদের, আমাদের তাদের 15% of their salary has to be paid by the municipality, 85% comes from the department. তো সেই 291 স্টাফের যে স্যালারি 24,76,000 মিউনিসিপ্যালিটিকে দিতে হচ্ছে। 291 স্টাফ পার্মানেন্ট। নেক্সট হচ্ছে নির্মল বন্ধু, নির্মল সাথী। নির্মল বন্ধু, নির্মল সাথীতে যেটা এমন জিনিস, তারা আছে কিন্তু তাদের খরচটা মিউনিসিপ্যালিটি ফান্ড থেকে আসছে না।